সেজন্য এখানে আমি নিয়ে নিয়েছি আধা কাপ ময়দা, আধা চামচ দিয়ে দিচ্ছি চিনি। এই চিনিটা মিষ্টি লাগবে না, কিন্তু মানে খেতে ভালো লাগে আর কি। এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, মেশানোটা হয়ে গেল। এবার পানি দিব, অল্প অল্প করে পানি দিয়ে দিব। ব্যাটারটা আমার হয়ে গেল। একটু সময় নিয়ে এটা খুব আস্তে আস্তে করে মিশিয়ে নিয়েছি। দেখেন এমন হবে এটা ঘনত্বটা। আর এখানে আধা কাপে আমার 1 কাপ থেকে একটু কম পানি লেগেছে। ময়দাতে বেশি পানি লাগে, আটা দিয়ে যদি বানান তাহলে আটাতে কিন্তু কম পানি লাগে। আমি আটা দিয়েও বানিয়ে দেখেছি, এমনি রুটি বানিয়েছি ওইভাবে, কিন্তু আটাতে কম লাগে, ময়দাতে বেশি লাগে। প্রায় পৌনে 1 কাপ মানে পানিটা লেগেছে। আর এটা নর্মাল পানি। আর এটা আমার হয়ে গেল। এখানে 2টা পেঁয়াজ নিয়ে নিয়েছি, খুব কুচি করে নিয়েছি। আর 2টা এখানে কাঁচামরিচ আছে, ধনিয়া পাতা আছে কিছুটা। 1/4 চামচ আমি দিয়ে দিচ্ছি চাট মশলা। আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন, কারণ চাট মশলায় লবণ থাকে, একটু কম দিতে হবে লবণ। এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। সব কিছু সুন্দর করে একসাথে মিশিয়ে নিয়েছি। এই যেটা আমার হয়ে গেল। মোগলাইগুলো ভাজতে চলে আসলাম, চুলাটা ফ্রাই প্যান দিয়েছি। আর একটা টিস্যুতে একটু তেল লাগিয়ে এটা মুছে নিলাম। মোগলাই রুটিটা যখন করবেন, ব্যাটারটা একটু নেড়ে নেবেন। এই যে পাতলা একটা রুটি বানিয়ে নিব। এই সাইডটা দেখেন হয়েছে, কালারটা একটু চেঞ্জ হওয়ার পরে একটু শক্ত যাতে হয়, তারপর আপনি উল্টিয়ে দিবেন। বুঝে উল্টিয়ে দিবেন, আগে চারিদিক থেকে একটু উঠিয়ে নেবেন এইভাবে। এটা একটু মানে উল্টে পাল্টে 3 মিনিটের মতন একটু ভেজে নেবেন, যাতে একটু শক্ত হয়। খুব নরম হলে পরে সমস্যা, আবার বেশি শক্ত হলেও সমস্যা। এই যে আমি উল্টিয়ে দিয়েছি, বাস এই পর্যায়টা নামিয়ে ফেলবেন। এই যে একটা রুটি নিয়ে নিচ্ছি আমি। একটা ডিম দিয়ে আর আধা কাপ আটা দিয়ে, ময়দা দিয়ে 4টা হয়। যে এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। মোগলাইগুলো আমি ভাজতে চলে আসলাম। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি, তেলটা প্রায় গরম হয়ে গেছে। এই যে এখন আস্তে করে এটা দিয়ে দিবেন। এখন একটু উল্টিয়ে দেই। কালারটা যতক্ষণ না আপনার মন মতন হয় ততক্ষণ ভেজে নেবেন। আমি একটু উল্টিয়ে দেখি কী অবস্থা। মাশাআল্লাহ হয়েছে ভাজাটা। আরেকটু কালার লাগবে আমার। মোগলাইগুলো আমি উল্টে পাল্টে প্রায় 6 মিনিটের মতন ভেজে নিয়েছি। আঁচটা একদম কম ছিল। আর এটা মাশাআল্লাহ খুব সুন্দর ভাজা হয়ে গেছে, মচমচা হয়েছে। এটা এখন আমি নামিয়ে নেব। চুলাটা প্যান দিয়ে দিয়েছি, 1 চামচের মতন তেল দিয়ে দিলাম। আর এখানে একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেবেন। এখানে আমি 1 চুটকি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আর এখানে দিয়ে দিচ্ছি আধা চামচ চিলি ফ্লেক্স। স্বাদ মতন দিয়ে দিলাম লবণ। এখানে 1/4 চামচ আছে গরম মশলার গুঁড়াটা। একটু নেড়ে চেড়ে নিব। আর এখানে আমি 2টা আলু গ্রেট করে নিয়েছি, একদম পাতলা দিক থেকে করেছি। মিডিয়াম সাইজের 2টা আলু, সেটা দিয়ে দিলাম। এখন আমি আঁচটা মানে বন্ধ করে দিচ্ছি চুলাটাকে। এখানে 1 কাপ নিয়ে নিয়েছি ময়দা। এখন
1 কাপ ময়দা থেকে অল্প অল্প করে দিব। আচ্ছা, এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন কিংবা এইভাবে ধরে বুঝতে পারবেন এটা গরম। আর আঁচটা কিন্তু বন্ধ করে নেবেন। এখানে আমি 2টা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি আর এই 2টা গ্রেট করে নিব। পাতলা দিক থেকে গ্রেট করব, আপনারা হাতেও মথে নিতে পারেন। ডিম 2টা গ্রেট করা হয়ে গেছে। আর এখন আমি পেঁয়াজগুলো লবণ দিয়ে মাখিয়ে নেব। আধা চামচ চিলি ফ্লেক্স দিলাম, কোয়ার্টার চামচ, সরি আধা চামচ না, কোয়ার্টার চামচ চিলি ফ্লেক্স দিলাম। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে আরও বেশি দিতে পারেন। পেঁয়াজটা একটু বেশি নিয়েছি। পেঁয়াজ, মরিচ আর ডিমটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এই যে আমি ডোটা বানিয়ে নিয়েছি, এটা খুব ভালো করে মথতে হয়, একটু গরম গরম অবস্থায় মথে নেবেন আপনারা। আর এটা তার কোনো পানি, কোন তেল, কোনো কিছু দেওয়া লাগে না, কোনো কিছু দিইও নেই আমি। যাই হোক, এটা আপনার ইচ্ছা মতন মানে ডিজাইন ইটা করবেন। আমি এখানে মনে হয় 4টা করব। এই 4টা করে নিলাম। রুটির মতন করে বেলে নিব। বাস এইটুকু আকার করে নিব, একটু হাত দিয়ে গোল করে দেই, বাস। দুইটা ডিম দিয়ে প্রায় 6টা হয়ে যায়। আমার ডোটা কম হয়ে গেছে, যাই হোক একটু বেশি করে দিচ্ছি, এই জন্য আপনারা আরও কম দিয়ে নেবেন, কম দিলেও হয়। যেদিকে মানে পুরটা দিয়েছি সেদিকে না, তার উল্টা দিক থেকে এইভাবে টেনে এনে এই যে এইভাবে বানিয়ে নিলাম। নাস্তাগুলো আমার বানানো হয়ে গেছে, এখন ওটা ভেজে নিব। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি, শ্যালো ফ্রাই করব, ডুবা তেল এটা ভাজবো না। এক সাইড আপনার পছন্দের মতন, পছন্দ অনুসারে ভেজে নেবেন কালারটা। এদিক ভাজা হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে। উল্টিয়ে দিলাম, এটা উল্টিয়ে দিই। উল্টে পাল্টে আমি প্রায় 4-5 মিনিট ভেজে নিলাম। আপনাদের পছন্দ মতন কালার হলে নামিয়ে নেবেন। এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ তেল আছে, সেটা দিয়ে দিলাম, ওটা সয়াবিন তেল যেটা আমরা খাই। লবণ, তেল আর ময়দাটাকে একটু মাখিয়ে নেই, শুকনো মাখিয়ে নিব। তারপর অল্প অল্প করে পানি দিব, অল্প অল্প করে পানি দিব। রুটির একটা ডোয়ের মতন করতে হবে, খুব শক্তও না একদম নরমও না। ময়দাটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, একটা সুন্দরভাবে একটা ডো করেছি, নরমও না বেশি শক্তও না। যাই হোক, এটা আমি এখন 10 মিনিট রেস্টে রেখে দেব। ময়দাটা রেস্টে থাক, আমি এই ফাঁকে এটার পুরটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ আলু, সিদ্ধ আলু গ্রেট করে নিয়ে নিয়েছি। আর এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা, চিলি ফ্লেক্স সেটাও 1 চামচ নিচ্ছি। একটু লবণ নিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা। এখন এটা মাখিয়ে নিব আমি। এটা সুন্দর করে মাখিয়ে নিলাম। 10 মিনিট পর আমি আসলাম, ডোটা একদম রেডি। একটু হালকা একটু মুছে নিচ্ছি। ছোট ছোট করে লেচি কেটে নেবেন, যতটুকু আপনি বানাবেন একটা আন্দাজ মতন। যে আমি এতটুকু এতটুকু করলাম, মনে হয় আমার 5টা হবে। ছোট একটা রুটির মতন করে নেবেন। আমি একটু মানে গুঁড়া ময়দা দিয়ে নিচ্ছি। বাস এইটুকুই বেলে নিব। চুলা একটা প্যান দিয়ে দিয়েছি,
আর এখন এই রুটিগুলো ভেজে নেব। উল্টিয়ে দিলাম। এই যে হয়ে গেল, এইভাবে করে ভেজে নেবেন। আচ্ছা, এখানে আমি 2টা রুটি নিয়ে নিয়েছি। প্রথমে টমেটো সসটা দিয়ে দিব, একটা চামচ দিয়ে এইভাবে সুন্দর করে লাগিয়ে নেবেন সসটা। তারপরে দিয়ে দিতে হবে চিজ। বেশি থাকলে বেশি করে দিবেন চিজটা, খেতে ভালো লাগবে। যে আলুটাকে আমি মানে ভাগ ভাগ, আপনি যে কটা বানাবেন সে কটা ভাগ করে নেবেন এই যে ভিতরের পুরটাকে, তাহলে সুবিধা হবে, সব এক সমান হয় আর কি। এবার উপরে থেকে আরেকটু চিজ দিয়ে দিচ্ছি। এবার যেদিকে আলুটা সেই দিকে না, এই খালি জায়গাটা দিয়ে এইভাবে ফোল্ড করে নেবে, একটু এইভাবে। যখন এটা রাখবেন এইভাবে রাখবেন না, যেদিকে আলু সেদিকে না, তার উল্টা দিকে, কারণ আলুটা যেদিকে সেদিকে ভর হয়, মানে ভারী হয়, এই জন্য এই উল্টা দিকে এটা লেগে থাকে, এই যে চেপে থাকে, ছুটে যায় না আর কি, খুলে যায় না। এগুলো ভাজতে চলে আসলাম আমি। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি, অল্প একটু তেল দিতে হবে, বেশি তেল দেওয়া যাবে না। আর এটা আমি এখন সুন্দর করে ভেজে নেব। আঁচটা খুব বেশি রাখবেন না। দেখেন আপনার পছন্দের মতন কালার যদি 2 দিকে হয়ে যায় তাহলে আপনি নামিয়ে নেবেন। আমার পছন্দের মতন কালার হয়ে গেছে, এটা এখন আমি নামিয়ে নেব।